নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাংলা ঢোল পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ অর্থাৎ অধুনা বাংলাদেশ সহ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের অন্যতম লোকবাদ্যযন্ত্র। সারা দেশে বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা হলেও সর্বপ্রথম একক বাংলা ঢোল বাদন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পানিহাটিতে। মঙ্গলবার পানিহাটি লোক সংস্কৃতি ভবনের নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট তাল বাদ্যবাদক মৃগনাভি চট্টোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হল অভিনব এই একক বাংলা ঢোল বাদন প্রতিযোগিতা। লোকবাদ্যযন্ত্রের অভূতপূর্ব এই প্রতিযোগিতায় সারা বাংলার বিভিন্ন জেলা থেকে তো বটেই, এমনকি প্রতিবেশী রাজ্য আসাম থেকেও অংশগ্রহণ করেছিলেন 40 থেকে 45 জন মোট প্রতিযোগী। বিচারকের আসনে ছিলেন তালবাদক সম্রাট পণ্ডিত সোমনাথ রায় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যক্ষ ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসঙ্গীত গবেষক নূপুর বিশ্বাস, লোকসঙ্গীত শিল্পী রাজু চক্রবর্তী, গবেষক লোপামুদ্রা চট্টোপাধ্যায় প্রমুখ। বাংলা ঢোল এবং সঙ্গে কাঁসরের ছন্দের মূর্ছনায় অপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল প্রেক্ষাগৃহে। এই অভিনব উদ্যোগের ভাবনা যার মস্তিষ্ক প্রসূত সেই বিশিষ্ট তাল বাদ্যবাদক মৃগনাভি চট্টোপাধ্যায় কি জানালেন শুনব। অনেক কিছুর প্রতিযোগিতা হয়, কিন্তু এটা প্রথম। কি বলবে, কেন এরকম ভাবনা? আসলে যখন আমি এই ভাবনাটা ভেবেছিলাম, এটার পেছনে কারণ হচ্ছে আমার কাছে যারা বাংলা ঢোল নিয়ে কাজ করতে আসে, শেখা শব্দটা ভুল বলবো, কারণ এটা তো সেই অর্থে শুধু টেকনিক্যালি অনেকটা রিচ করা যায়। এবার আমি যখন এই গ্রাম বাংলায় ঘুরে ঘুরে এই মানুষগুলো যারা এই বাজনাগুলো বাজায়, এই বাদ্যযন্ত্রগুলোকে নিয়ে আঁকড়ে ধরে এখনও অবধি পড়ে আছে, তারা যখন এই কাজগুলো আমাদেরকে বলে যে আমাদের তো কোনো দিন কি বলবো আর কি, মানে উচ্চতায় পৌঁছানো বা একটা এটারও একটা শাস্ত্র আছে, এটারও একটা ব্যাকরণ আছে, এগুলো নিয়ে তাদের না খুব দুঃখ আছে। তো সেই কারণে আমার মাথায় প্রথম আসে যে তবলার লহরার যদি একক বাদন হয়, বাঁশির যদি একক বাদন হয়, সেতার সরোদের যদি একক বাদন হয়, তাহলে বাংলা ঢোল নয় কেন? এটা আমার মাথায় প্রশ্ন আসে এবং তারপরে একটা অদম্য জেদ কাজ করতে থাকে যে আমি এরকমই একটা কিছু করব যেটায় বাংলা ঢোল যারা বাজাচ্ছে তাদেরকে পরবর্তী স্টেপ বা পরবর্তী পদক্ষেপ যেটা নেবে বা তারা যে এগোতে শুরু করবে সেই জায়গাটাকে আমাকে পৌঁছে দিতে হবে। এই পৌঁছানোর জন্য যেটা সবার আগে দরকার যে এক জায়গায় সবাইকে জড়ো করা। এটা বাংলা ঢোল প্রতিযোগিতা একদমই ঠিক, কিন্তু এটা বলা যেতে পারে আজকে একটা বাংলা ঢোল উৎসব হচ্ছে, অথবা বলা যেতে পারে যে বাংলা ঢোল সম্মেলন হচ্ছে। অর্থাৎ এই যে বাংলা ঢোল, এটার কিন্তু একটা বিরাট ইতিহাস বাংলা জুড়ে রয়েছে। এপার বঙ্গ ওপার বঙ্গ, মানে অলিখিত যদি বঙ্গ বলা হয় তাহলে সেই বঙ্গের কিন্তু একটা বিরাট অঙ্গ এই বাংলা ঢোল। কারণ শচীন কর্তার মতন মানুষ যখন 71-এর বাংলার মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাংলাদেশ গঠন হয়েছে, তখন বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের জন্য যে গানটি রচনা করেছিলেন মীরাদেব বর্মন, সেটার মধ্যে কিন্তু বাংলা ঢোলের কথা বলা হচ্ছে। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই তাও ভুলে না বাংলা মায়ের কোল। এবং এই কোল এবং বাংলার বোল, এই দুটো কিন্তু বাংলা ঢোলেতেই আছে। কারণ এই এমন একটা বাদ্যযন্ত্র যেটা বাজালে আপামর মানে বাঙালি, মানে 52 কোটি লক্ষ বাঙালির হৃদয়ে না বাংলা ঢোলটা একটা অদ্ভুত আন্দোলন তৈরি করে। এবং আজকের এই প্রতিযোগিতাটা আমাকে অনেকেই বলেছে যে আসলে এটা প্রতিযোগিতা নয়, এটা একটা বিপ্লব শুরু। সর্বপ্রথম একক বাংলা ঢোল বাদন প্রতিযোগিতা বাংলা ঢোল বাদকদের জন্য পরিচিত এবং প্রতিষ্ঠিত হবার একটি বিশেষ
মাধ্যম তৈরি করে দেবে, জানালেন তাল বাদক সম্রাট পণ্ডিত সোমনাথ রায়। এরকের ভূমিকায় যতটা, তার থেকে বড় আনন্দ যেটা, যে আমাদের বাংলার যে সংস্কৃতি, মানে আমরা এটা যদিও বা লোকবাদ্য বলি, বাংলা ঢোলকে শ্রীখোলকে আমরা লোকবাদ্য বলি, কিন্তু একটা মানে খুব পুরনো শাস্ত্রীয় দিক আছে, এবং সেটাকে যেভাবে মৃগনাভি তুলে ধরছে, সঙ্গীত রিসার্চ ইনস্টিটিউট যেভাবে তুলে ধরছে, প্রথমেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই কাজটা যদি এগিয়ে যেতে থাকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকবাদ্যের এরকম প্রচার প্রসার হোক, আমাদের রুটের মিউজিক সেটা বেঁচে থাকুক, এটা সবসময় চাইব। বহু প্রতিযোগী, প্রায় 35 থেকে 40 জন প্রতিযোগী সারা বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে। আমি যেটুকু জানলাম বাংলার বাইরে থেকেও এসছে এই বাদ্যের টানে। এইটা এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের যে এই যে বাংলা ঢোল বাদ্যের প্রতিও যে একটা আকর্ষণ, সেটা কি আরও বেশি হওয়া উচিত ছিল? কোথাও কি ভাটা পড়েছে বলে মনে করছেন? আমি ঘাটা বলবো না, আমি এটাকে উজানি বলবো। তার কারণ হচ্ছে যে কিছুই ছিল না। আজকে 35-40 জন নয়, প্রায় 45 জন মতন প্রতিযোগী এটা এসেছে, এবং এটা প্রথম উদ্যোগ। আমার মনে হয় আরেকটু প্রচার করলে হয়তো আরও বেশি আসতো, সেটা স্বাভাবিক ব্যাপার, প্রথমবার এরা কাজ করছে। কিন্তু এটা আমার কাছে খুব আশাব্যঞ্জক, এবং আমার মনে হয় যে এইভাবে এগোতে থাকলে আমরা আমাদের সংস্কৃতির প্রতি উৎসাহ এবং এটা আমাদের সংস্কৃতির সমৃদ্ধিটা অনেক বেশি বাড়বে। যে কোনো মানুষই একটা প্ল্যাটফর্ম চায়। এই যে বাংলা ঢোল বাদ্য প্রতিযোগিতা হচ্ছে, এটা তো একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। এর মাধ্যমে কি যারা ঢোল বাদক রয়েছে, যে একটা স্ট্রাগল করে তো আমাদের একটা জায়গায় পৌঁছতে হয়, এর মাধ্যমে কি একটা রাস্তা তৈরি হলো যেখান থেকে একটু সহজ হবে নিজেকে তুলে ধরার? হ্যাঁ, দেখুন, যে কোনো পারফর্মিং আর্টের আমাদের জায়গাটাই হচ্ছে মঞ্চ। তো আমি খুব আশাবাদী যে এই মঞ্চ আরও অনেক বেশি আমাদের লোকবাদ্যকে এগিয়ে নিয়ে যাবে। কথা বলেছিলাম এক প্রতিযোগীর সঙ্গেও, জানালেন এমন প্রতিযোগিতা আগে কখনো হয়নি, তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভীষণ ভালো লাগছে, পাশাপাশি বেশ ভয়ও লাগছে। প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে সত্যিই খুব ভালো লাগছে, কারণ বাংলায় এই প্রথমবার একক বাংলা ঢোল বাদন হয়তো হয়, সেটা দলগতভাবে হয়। গ্রামীণ অঞ্চলে আমরা দেখেছি বিভিন্ন ঢোলের লড়াই, ঢাকের লড়াইতে দলগতভাবে এই ঢোল বাদন হয়েছে, কিন্তু একক বাংলা ঢোল বাদন এটা কিন্তু প্রথমবার। এবং এই প্রথমবার সোদপুর লোক সংস্কৃতি ভবনে বাজাতে পেরে খুব ভালো লাগছে। একটু তো ভয়ে কাজ করছে, সামনে পণ্ডিত সোমনাথ রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, আমার গুরুজি নিজে, মৃগনাভি চট্টোপাধ্যায় গুরুজি নিজের রয়েছেন, তো ওই ভয়টুকু তো কাজ করবে। এছাড়াও আমাদের প্রায় আরও আমার বন্ধুবান্ধব, মানে যারা প্রতিযোগীরা রয়েছে, প্রায় 30 জন প্রতিযোগী, 40 জন প্রতিযোগীরা এসছে, বহু দূর দূর থেকে এসছে। তো তারা অত্যন্ত ভালো বাজায় ঢোল, একটু একটা কাজ করছে আর কি। কোথাও কি একটা সুযোগ হয়ে গেল নিজেকে মানে সকলের সামনে তুলে ধরার, বা এই প্রতিযোগিতার মাধ্যমে আরও তো অনেক দর্শক এসছে, অনেক জায়গা থেকে শ্রোতারা এসছে? অবশ্যই সুযোগ তো অবশ্যই। দেখুন, ঢোল বাজনা যেটা হয় সাধারণত গানের সাথে আমরা পেছনে বসে বাজাই, কিন্তু এইবার আমরা এগোতে শুরু করেছি। এটা কিন্তু আমাদের লড়াই, আমরা এগোতে শুরু করেছি কি, যে এই যে যন্ত্রটা, এটার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। এর যদিও ছিল বহু বছরের, বহু পুরনো ল্যাঙ্গুয়েজের, তো এটা একটা জায়গায় গেছে। তো এটা খুব ভালো জায়গা যে নিজেকে সোদপুর থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।